দোস্ত, ইমাম হুসাইনের নামে তুমি শুধু ডেগে ডেগে খিচুড়ি খাইবা, এই জন্য উনি কারবালায় শহীদ হয় না। পীরের নামে তুমি খিচুড়ি খাইবা, আউলিয়াদের নামে তুমি ডেগে ডেগে বিরিয়ানি খাইবার খিচুড়ি খাইবা আর গান বাজাইবার তামসা করবা। আল্লাহর কসম, ওই আউলিয়ারা যারা আল্লাহর নেক ওলি ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রব্বে কাবার কসম, কোন আল্লাহর ওলি গান বাদ্য বাজনা নারী পুরুষের এই অবাধ মেলামেশা একত্রে এসে এই আয়োজন এটা করেন নাই, করতে পারে না, করতে পারে না। যদি করে থাকে সে আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না। এটা কোনোদিন সে কোনোদিন আল্লাহর ওলি না, সে ধোঁকাবাজ। তুমি গায়ের জোরে বললেই হবে না, গায়ের জোরে বললে। আল্লাহ কোরআনে বলছে আমার ওলি তারা মৃত্যু পর্যন্ত যারা ঈমানের উপরে ছিল, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং মৃত্যু পর্যন্ত যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়েছে, তাকওয়া অবলম্বন করেছে, তারে বলে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা রুকিয়াতুজ জিনা, যেখানে গান সেটা জিনা ব্যভিচার, এটার তাবিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার খুতবার বইগুলোর মধ্যে আছে, জুমার খুতবার দেখেন, রাসূলুল্লাহ নিজে বলছে আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমি মুহাম্মদ আখিরি নবী, বাদ্যযন্ত্র ভাঙবার জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি, বাজাইবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলো বলছেন, সেই আলামতের মধ্যে একদম স্পষ্ট বলেছে যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নারী গান গাইবে এবং লগে বাদ্যযন্ত্র বাজবে, গান বাদ্য হবে, এটা সুস্পষ্ট বেড়ে যাবে। রাসূল বলছে এটা কিয়ামতের আলামত। বলে না এটা ধর্মের নামে গান, না গান গানে, বাজনা বাজনায়। ধর্মের নামে তবলা এটা একরকম, আর অধর্মের নামে তবলা এটা আরেক রকম, নাকি তাই? ধর্মের নামে তবলা এটা তাল গাছের মতো, আর অধর্মের নামে তবলা এটা কলা গাছের মতো। কথা কয় না কেন? ওনার মাতে না, কথা বলেন না কেন? ধর্মের নামেও বাদ্য বাজানো যাবে, ধর্মের নামেও বাজনা বাজানো যাবে না, হারাম, স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা এটা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন জুলুসু আলাইহা ফিসকুন, যেখানে গান হয় সেখানে বসা সেটা সুস্পষ্ট পাপী। ওয়াতালাজ্জুদু বিহা কুফরুন, আর যে গান শুনে মজা পায়, স্বাদ, করছে কি রে, করছে কি রে, কিচ্ছু করছে না, তোর ঈমান নিছে, কুফরুন। ওই হাত নাড়া দিল কেন, এমনি ডোলে, তাইলে ইয়া পড়ছে শরীরটার ভিতরে, তাইলে নাচে, কোনো অসুবিধা কি? বল পড়ে গেলে কিছু খিচুড়ি আছে না, আবার খাইবো খিচুড়ি, 3 বার খান, অসুবিধা কি? আবার বল আইয়ে করবো, কথা বুঝছেন না? আত-তালাদ্দুদু বিহা কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এটা কুফরি, কুফরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গা দিয়া পানি পড়ে, খালের পানি, পুকুরের পানি অথবা ঝর্ণার পানি, যেখান দিয়া পানি পড়ে ওইখান দিয়া ঘাস সবচেয়ে সুন্দর হয়ে সবুজ হয়ে কি গজায়, ঠিক কিনা বলেন? পানি যদি ঠিক মতো পায় তাহলে ঘাস কি হয়? সুন্দর হয়ে গজায়। রাসূল বলে যেভাবে পানি ঠিক মতো পেলে আপনার ঘাস সুন্দরভাবে গজায়, ঠিক তেমনি ভাবে যেখানে গান হয় সেখানে ঠিক ওরকম সুন্দরভাবে কুফরি, শিরকি, হারাম কাজ ততটা হয়। মুনাফিকি তৈরি, নারী পুরুষের আর বিভাজন থাকে না, পর্দা পুশিদার কোনো ইহতেমাম থাকে না। আমার চাচা সেদিন আবার ওয়াদা দিছিলেন, এই শুনে বলছিলেন আমি সেই ওয়াদা রক্ষার্থে আসছি, ওয়াদা রক্ষা। আমি ওনারে জবান দিছিলাম আমি আসবো কোনোদিন,
আমি মনে করি আল্লাহ তাআলা তার দিলে আমার এরপরে প্রতি সময় দেখা হইলে কইতো, বাজি বাবা আপনি আমার মাহফিলটা আইবেন নিয়ে একবার। আমাদের কবির ভাই এইটার পিছনে আমার পিছনে লাইগা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা যেভাবে এটার সাথে জুটছেন এই মাহফিলের সাথে, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আপনারা ভালোবাসা দিবেন, সহযোগিতা করবেন, এটা যেন থাকে, এটা যেন থাকে। মাহফিল যেন হয়, ওয়াজ যেন হয়, নসিহত যেন হয়, গান বাদ্য যেন না হয়। আমার যুবক ভাইয়া, 1 প্লেট খিচুড়ি বা 2 প্লেট খিচুড়ি এই একদিন গান বাদ্যের মজলিসে খাইলে কোনো তোমার হায়াত বাড়বে না, কিন্তু তোমার ক্ষতি হবে। এজন্য দয়া করে গান বাদ্যের মজলিসে আল্লাহর ওয়াস্তে যুবক ভাই হাত জোড় করে অনুরোধ, আর যদি কোনোদিন বলতে নাও পারি আজই বললাম, বন্ধু আমার, নিজের আখেরাত নষ্ট করে দিও না, নিজের আখেরাত বরবাদ করে দিও না বন্ধু। কারোর সাথে গালিগালাজ, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলির উদ্দেশ্যে আমি আসি না, আমি এটা করিও না। আমি ঝগড়া পছন্দও করি না, কিন্তু আমার ইনসাফের কথা হইল কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা লুকমানের মধ্যে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্য থেকে যারা গান বাদ্যের সামগ্রী মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাবার জন্য ক্রয় করে, আয়োজন করে, আল্লাহ নিজে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধু, তাদেরকে আপনি মর্মান্তিক, পীড়াদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের খবর শুনান। আপনি আরেকবার দেখেন কোরআন শরীফ, কোরআন শরীফ সত্য তো? আরে বলেন না সত্য তো? এটা কথা বলেন না কেন? সত্য কিনা বলেন? ওই কোরআন থেকে বলছি। গান বাদ্যের কোন আয়োজন মুমিন করতে পারে না, মুমিন করতেই পারে না। যেখানেই বাদ্য টুং 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 আওয়াজ হয়, সেখানে আল্লাহর লানত বর্ষিত, আল্লাহর লানত বর্ষিত। এটা ঝগড়া না, এটা কারো বাত মারা না। আউলিয়াদেরকে মহব্বত আমরাও করি, আমিও পীরের মুরিদ, আমারও সবক আছে, আমারও শায়েখ আছে, আমারও মুরব্বী আছে। লাগাম ছাড়া জিন্দিগি না, মন মতো জিন্দিগি করি না। অতএব দয়া করে প্রত্যেকে আল্লাহর ওলিদের মর্যাদা সম্মান জরুরি, কিন্তু যে কেউ যে কাউকে আল্লাহর ওলি কইয়ে দিলে আমি মাইন তুইব, এটা কোনো জরুরি না। কথা বলেন না কেন? আমি দেখলাম আপনার কাছে নাফরমানি, আমি দেখছি আপনার মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ কাজ, আমনে এরপরও যদি না আমনে আল্লাহর ওলি, আমনে গাছ জোরে কইলেও নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে বুঝাইতে হবে না? রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝাইতে হবে না? হ্যাঁ, কয় না, না পাইরা কইব কি, কই ইডি হলো 30,000 কালাম। হ্যাঁ, বাতিনি আরো কালাম আছে, বাতিনি বাতিনি থাকে কাজ, এত বছর ধরে এডি বাইর করুন যায় না। কথা বলেন না কেন? 90,000 কালাম, বাপরে বাপ, 90,000 দরকার না, আপনি 9,000 লিখে দেন না, কিন্তু ফরি না চাই কিতাই দি কথা কন না চাই শুনি। 90,000 কালাম কিতাব। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে রাসূলুল্লাহর 23 বছরের জিন্দেগি আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? নবীজির 23 বছরের জীবনের প্রত্যেক মিনিট আমাদের জন্য কিতাবে বর্ণিত সাহাবীদের মাধ্যমে আছে না নাই? তো আবার বাতিনি কিতাব, নবীজির জীবনের বাতিনি কি? নবীর পেশাব পায়খানা, ওযু, গোসল, রাত দিন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলটা কিভাবে করতেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা নবী কিভাবে কাটাইছেন, নবীর বিবিরা ওইটা পর্যন্ত উম্মতের শেখার জন্য বলে গেছে। বাতিনি কিতাব এতটি হইল কেমনে? বাতিনি 90,000 হইবে কেন? হ্যাঁ, আহাম্মক বন্ধু আমার। অতএব দোস্ত, আল্লাহর দান এটা। আল্লাহ যাকে দয়া করে দিল খুলে দেয়, আল্লাহ তার সামনে আলো দিয়ে দেয়, সে তখন জান্নাতের রাস্তা পেয়ে যায়। এই দেখেন, এবার আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। 23 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম,
আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, যার বক্ষ, যার সিনা, যার দিল, যার কলিজা ইসলামের জন্য শারহে সাদর, শারাহাল্লাহু সাদরাহু মানে শারহে সাদর, আল্লাহ যার অন্তরাত্মা, ভেতর, দিল, যার বক্ষ ইসলামের জন্য কি করেছেন, কথা কন না, খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা আলো পেয়ে যায়। সেই আলোতে সে রাত দিন নেক আমল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন পারে আরেকজন পারে না কেন? একজনকে আল্লাহ দয়া করছে, তোমারে দয়া করে নাই। কেন দয়া করেন? অব্যাহত নাফরমানির কারণে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, আল্লাহ বলে বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না, একদিন তুমি তোমাকে টোটাল ভুলে যাবা, আমি এমন বানাই দেব। একটানা 1 বছর 5 বছর কোনোদিন যুবক নামাজ পড়ো না ঠিক মতো, 5 ওয়াক্ত কোনোদিনও পড়ো না, হ্যাঁ একদিন দোস্ত তোমার অবস্থা হবে এমন, আর কোনোদিন মনেও পড়বে না, কোনোদিন আর মনেও পড়বে না। ওই জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করলে আর কি, মানুষের বেডি চাইলে আর কি, মানুষের বেডি চাইলা। এই মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখলা, কি লাভ হইল? সিনেমার নর্তকী তোমার কাছে আসবে না, আর আসলেও তাকে তো তুমি মোটেই পবিত্র পাইবা না। হাজার পুরুষকে যে তার যৌবন বিক্রি করে, যে তার দেহ বিক্রি করে, যে তার শরীর বিক্রি করে, যে তার রূপ বিক্রি করে, যে তার চেহারা বিক্রি করে, যে তার শরীরের নাচ গান রং ঢং বিক্রি করে, তো সে তো বিক্রেতা, বিকৃত পণ্য, সে তো পণ্য। এটার থেকে পবিত্র কিছু তো আশা করা যায় না। অতএব বন্ধু আমার, ছেলেদেরকে বলি, বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না, সমবয়সী বন্ধুর পাল্লায় বরবাদ হয়ে যেও না। উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ সারাদিন দেখো, 1 ফোঁটা পেশাব করে পানি নিতে মন চায় না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আহা, তোমার উপরে খোদার লানত চলতেছে, তোমার উপরে গোটা সৃষ্টির লানত, আল্লাহর মখলুকাত তোমার উপরে লানত দেয়, খোদার গজব তোমার উপরে, খোদার লানত পড়ে, সৃষ্টি তোমারে লানত দেয়, মখলুকাত তোমারে লানত দেয়। সারা রাত যে ফেরেশতারা পাহারা দেয় সে তোমারে লানত দেয়, সারা দিন যে ফেরেশতারা তোমারে পাহারা দেয় সে তোমারে লানত দেয়। তো এই যে বুঝ, আল্লাহ তাআলা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয়, আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর, আলো তার জন্য জ্বালায়া দেয়। এই কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছি। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, কসম আল্লাহর, এটা আল্লাহর দয়া। আমি বলতে বলতে যদি একবারে আমনের মাঠেও গইরে হবেন, আমার মালিকের ইহসান হইতে হবে, মালিকের দয়া হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে না, ঠিক না বলেন? আচ্ছা, ওই মানুষগুলো কেমন ছিল? হায় রে আবু জাহেল, তুই কেমন রে ছিল? তুই কার কথা প্রত্যাখ্যান করলি? কেমনে ছুটলি? সরদার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলন বলন, আচরণ, উচ্চারণ, শব্দ, ভাষা, ভঙ্গি, যার বুঝানোর দক্ষতা, যার চরিত্রের পবিত্রতা, যার রাত, যার দিন, যার ছোট্টবেলা, যার যৌবনকাল, যার কৈশোরকাল, যার জিন্দিগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার, সবার কাছে পবিত্র, নিষ্কলুষ, একটা দাগ নাই, কলঙ্কের একটা ফোঁটা নাই, এমন শ্রেষ্ঠতম রসূল, তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে। তাহলে বুঝাইছে আল্লাহ তাআলা, বান্দা ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সম্পূর্ণ ইহসান, দয়া আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার রসূলের সামনে আমি অনেককে কালেমা পড়াই নাই। কেন? আমি এটা বুঝাইতে চাইছি, হেদায়েত, ঈমান, ইবাদত, আল্লাহর পথে চলা দোস্ত, আল্লাহর কসম, এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান, শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় কিছু হইতে পারে না।
ভাত কতটি খাওন, এটি কোনো আশ্চর্য কিচ্ছু না রে ভাই। বিল্ডিং একখান করছে না, আরে সুবহানাল্লাহ, কয়তলা? 4 তলা। মাত বরে 4 তলা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া। আমেরিকা ইউরোপের মধ্যে এই সমস্ত 70-80 তলারও তো গণার ধরে না। কথা বলেন না কেন? গণা তো ধরে। আমি যেই প্রাইভেট কারটা চালাই চলি, এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার। মানে জাপানি মডেলে এর থেকে কম দামি প্রাইভেট কার নেই, প্রবক্স। হ্যাঁ, তো এইটা ওই দেশে ছাগল টানে এটা দিয়ে। হ্যাঁ, আমি এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনে দিয়ে এটা দিয়ে টানে। তো তা আমার দেশে আমি যদি মনে করি বাপরে আমি গাড়ি চালাই, এটা দিয়ে হেরা ছাগল টানে। এটা মানে হুডাঙ্গিরি করার কিচ্ছু নাই, কিচ্ছু। দুনিয়ার এই বিল্ডিং দালান, দুনিয়ার এই অর্থবিত্ত ক্ষমতা কর্তৃত্ব, এই কিছুক্ষণের এই দফাদফি ফালাফালি বন্ধু কিছুই না, এটা কিছুই না। যদি এটা কিছু হইতো, সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কসম আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানিও পান করাইতো না, যে আমার একটা দামি জিনিস দিতাম না। দুনিয়া আমার দামি জিনিস না, আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ, মর্যাদা থাকতো একটা মাছির ডানা পরিমাণ। একটা মাছির ডানা তো হাতির সমান, এত বড়। কত বড়? ছোট্ট না, মাছিটাই তো ছোট, তার একটা ডানা কদ্দুর, সামান্য না। আল্লাহ রাসূল বলেন, যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফের, একটা বেঈমান আল্লাহর নাফরমানকে এক ঢোক শারবাতা মাইন, অর্থ হলো পানির এক ঢোকও পান করাইতো না। অথচ এত বড় দুনিয়া, এত কিছু কাফের বেঈমান ভোগ করতেছে, আল্লাহ মাতেও না, দৌড়ও খাইয়া যাবে না, ভাতে না দুগাবে না, ধর খা।